গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই পাড়ার পুজোর ব্লগ। আমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। কদিন যাবত তো শরীরটা খারাপ ছিল, সেজন্য ভয়েস ওভার দিয়ে ভিডিও করছিলাম না, তাই ভিডিওগুলো আসতে একটু দেরি হলো। আজ হচ্ছে কালী পুজোর দিনের সকাল সকাল না ভোরবেলা। প্রতি বছরের মতো এবছরে আমরা উঠে গেছি ভোরবেলা ফুল কালেকশনের জন্য। আমি জিৎ বিল্টু উঠে পড়েছি। আমরা 4টায় উঠে পড়েছি। 4টায় উঠে রাত মুখ মেজে ফ্রেশ হয়ে এখন আমরা যাচ্ছি ফুল কালেকশনের জন্য। প্রথমে যাবো এক্সচেঞ্জ মোড়ের ওদিকটায় না একটা বড় শিউলি গাছ আছে, ওখান থেকে আমি প্রচুর ফুল পেয়েছিলাম আগের বার, এবারও সেজন্য ওখানেই যাচ্ছি। আর দেখো বাইপাসে একটা কালী মন্দিরে কালী পুজোর লাইটিংগুলো কি সুন্দর লাগছে। কাল রাতে পাড়ার প্যান্ডেলেও সব কাজ শেষ করে আমরা 12:30-1টায় ঘুমোতে গেছি। তখন কি আর ঘুম হয়? আলাদা একটা এক্সাইটমেন্ট তো কাজ করছিল, সেই এক্সাইটমেন্টেই আর ঘুম হয়নি। আবার সেই 4টার সময় উঠে পড়েছি। কাউকেই যেন তো এবছরে অ্যালার্ম দিয়ে ডাকতে হয়নি, সবাই টাইম মতো এসে আমার বাড়ির সামনে দাঁড়িয়েছিল। আর এই তো আমরা এখন এক্সচেঞ্জ মোড়ের ওখান থেকে চলে এসেছিলাম মদনমুঙ্গুরি পার্ক। গত বছর যতটা ফুল পেয়েছিলাম এবার যেন তো সেরকম ফুল পাইনি। আর এই যে আমরা তারপর চলে এসেছিলাম কৃষি ফার্মের দিকে। আর এখন দেখো সকাল কিন্তু নগর কীর্তনে কিন্তু সকলে বের হয়। কার্তিক মাস তো দামোদর মাস, ওর জন্য এরা কিন্তু বেরিয়েছিল নগর কীর্তনে। আর এটা সকাল সকাল আমি দেখা পেয়ে গিয়েছিলাম। এই যে ফেরার পথেও কিন্তু আবার এদের দেখা পেয়েছিলাম। যতই বলি না কেন এবছর আমাদের ফুল কালেকশন সেরকম হয়নি। আর তাই আমরা আশা ছেড়ে দিয়ে তারপর গাড়ি করে একটু ঘুরছিলাম। ঘুরতে ঘুরতে এলাম একটু পালবাড়িতে। এই যে দেখো এই মাটা কি সুন্দর, এটা কিন্তু যুব সংস্থার মা, কি সুন্দর লাগছে না? আর এসে দেখি কাকুরা কিন্তু সারা রাত জেগে লাস্ট মুহূর্তের কাজগুলো করছে। কাকুদের দেখলেই তোমরা বুঝতে পারবে। আমি জিজ্ঞেস করেছিলাম যে এত সকাল অবধি কেন তোমরা রয়েছো? কাকুরা বললো সকাল অবধি না রে, আমরা রাত্রে কালকে বাড়িই যাইনি, সারা রাত ধরে কাজ করেছি আর পালা করে জেগে জেগে মাদেরকে সাজিয়েছি। আর এই তো এখন আমরা চলে এসেছি আমাদের পাড়াতে। এত সকালে তো সবাই আর ওঠেনি, ওর জন্য ভাই বলছিল দাঁড়া বোম ফাটাই, সবাইকে বোম দিয়েই জাগাবো। এই তো এখন বোম দিয়ে চলছে সকলকে জাগানো। তারপর ঘরে গিয়ে আমি ভাই সবাই মিলে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। ঘুমিয়ে উঠে এখন দেখি প্রায় 10টা বাজে। আর সামনে যে রঙ্গোলিটা দেখলে ওটা আমি ঘুমোতে যাওয়ার আগে একটুখানি দিয়ে রেখে গেছিলাম, ভেবেছিলাম পরে একটু করবো, কিন্তু এত ঘুম পাচ্ছিল আর পরে সাহস হলো না। তারপর এসে দেখি এদিকে মাইক চলে এসছে আর এখন চলছে মাইকের সেটিং। আর এই তো এখন বাজে প্রায় 12টার মতো। কাল তো তোমরা দেখিয়েছিলে যে মাকে আমি অর্ধেক রেডি করে এসেছি, কিছুটা জায়গা গয়না পরানো বাকি ছিল, এখন আমরা ওই গয়নাটাই পরাতে যাচ্ছি। এসে আমি মায়ের ওই গয়নাগুলো সেট করে নিলাম। ওই যে ফাঁকা জায়গাটা দেখছিলে তোমরা, সাদা জায়গাটা, ওটায় একটা বড় হার পরিয়েছি। আর এখন আমি পরাচ্ছি মায়ের কান পাশাগুলো। এর আগে না কান পাশা আমি কোনোদিনও পরাইনি, এর আগে তো কোনো গয়নাই কোনোদিনও পরাইনি, কিন্তু না কান পাশাগুলো পরাতে গিয়ে আমি সব থেকে বড় সমস্যার মুখে পড়েছিলাম। সব গয়নাগুলো ঠিকঠাক মতো পরাতে পারলেও আমি কান পাশাগুলো কোনো মতেই পরাতে পারছিলাম না। এক পাশে পরিয়েছি তো আরেক পাশে ঠিক মতো মেজারমেন্ট করে বসাতেই পারছিলাম না। তাই পালবাড়ি একটা কাকুকে বললাম, কাকু তুমি এসে এই পাশেরটা ঠিক মতো মাপে বসিয়ে দাও তো। কাকু এসে তখন বসিয়ে দিল। আর এই তো আমাদের মা এখন ফুল রেডি। যাওয়ার পথে দেখতে পেলাম ওই যে যুব সংস্থার যে মা রয়েছে ওই মাকে কিন্তু নিতে চলে এসেছে। দেখো কি সুন্দর লাগছে মাকে যাওয়ার সময়। তারপর ওখান থেকে চলে এসেছিলাম মায়ের জন্য একটা লাল চেলি নিতে, মানে ওই মাথার ওড়না, ওটা তো আগের দিন নিতে ভুলে গিয়েছিলাম। তারপর এসে দেখি বম্মা কিন্তু ভোগ রান্না করতে বসে গিয়েছে। আর এদিকে সব কিছু জোগাড় করে রেখেছে, সন্ধেবেলার আগে ফল টল কাটা হবে। এখন কিন্তু সন্ধ্যা হয়ে এসছে। এই যে বড় এসে মা যেখানে বসবে সেখানে একটু রঙ্গোলি করে গেল। এই দায়িত্বটা আমারই ছিল, কিন্তু আমি একটু ঘুমিয়ে পড়াতে বড় এসে ওটা করে দিয়েছে। এখন তো প্রায় সন্ধ্যে লাগতে শুরু করে দিয়েছে, সবাই কিন্তু ফল বানাতে, নাড়ু মোয়া সব বানাতে শুরু করে দিয়েছে। তারপর সবাই যাবে, এক এক করে রেডি হবে, রেডি হয়ে এসে মাকে আনতে যাবো আমরা। আর এই তো আমি যে রেডি হতে চাচ্ছিলামই তখন কিন্তু এই মা আমাদের পাড়ার মণ্ডপের সামনে দিয়ে যাচ্ছিল। দেখো কি সুন্দর লাগছে। আর এই তো আমি এখন রেডি হয়ে চলে এসেছি। এখন আমি সবাইকে তাড়া দেবো, নাহলে কেউ কিন্তু তাড়াতাড়ি করে রেডি হবে না আর আমাদের মাকে আনতে যেতে দেরি হয়ে যাবে।
ইতিমধ্যে আমাদের ব্রাহ্মণমশাই একবার এসে কিন্তু ঘুরে গিয়েছে। ওনাকে টাইম দেওয়া ছিল 7:30, উনি 6টার সময় এসে কিন্তু ঘুরে চলে গিয়েছে। আর এই ভিডিওটা করেছে বিজয় দাদা। আমি যখন সকলকে রেডি হওয়ার জন্য তাড়া দিচ্ছিলাম, ওরা ইতিমধ্যেই কিন্তু পালবাড়ি পৌঁছে গিয়েছিল। পালবাড়ি গিয়ে ওরা মাকে ভ্যানে তুলে নিয়েছিল, নিয়ে ওরা কিছু দূর এসেছিল। তারপর আমরা শীতলাবাড়ির ওখান থেকে কিন্তু মাকে হাঁটতে হাঁটতে নিয়ে এসেছি। সবাইকে একসাথে ম্যানেজ করে নিয়ে যাওয়া যে কি কষ্টকর, এটা একমাত্র আমি জানি। সে আমার বাড়ির পুজো হোক, পাড়ার পুজো হোক, প্রতি বছর কিন্তু আমি সকলকে তাড়া দিই, তারপরেই সবাই রেডি হয়। আর কি করব, ব্রাহ্মণ মশাই তো চলে গেছে, ওর জন্য আর না ভেবে চিন্তে আমরা আনন্দ করতে করতে, নাচ করতে করতে মাকে পাড়ায় নিয়ে এসেছি। সবসময় কিন্তু টাইম লিমিট মানলে চলে না। আর আমরা এই জন্য এবছর থেকে ভেবেই নিয়েছি যে আমরা এত তাড়াহুড়ো করে আর ব্রাহ্মণ মশাইকে পুজোর জন্য ঠিক করব না। ওই প্রতি বছরই যখন আমাদের এই 10টা বেজেই যায় পুজো বুঝতে বুঝতে, ওর জন্য আমরা ঠিক করছি সামনের বছর থেকে পুরোহিত মশাইকে বলবো উনি যেন 10টা-11টা স্লটে আমাদের পুজোটা নেয়। এমনিতেও এই অমাবস্যায় পুজোটা বেশিক্ষণ লাগে না, এখানে তো পাড়ায় পাড়ায় মুড়িমূর্তির মতো পুজো হয়, ওর জন্য 2 থেকে 2.5 ঘন্টায় পুরোহিত মশাইরা পুজো করে চলে যায়। তাহলে আমরা কেন তাড়াতাড়ি করে এত তাড়াহুড়ো করে মাকে আনবো? সকলে মিলে সেজে গুজে তো আনতে যেতেই পারি না। ওর জন্য ঠিক করেছি সামনের বছর থেকে আমরা ওই 10টা স্লটেই পুজোটা নেব। আর এই তো আমরা পুরো বলরামপুর রোড দিয়ে মাকে দর্শন করতে করতে নিয়ে এসেছি। আর বম্মারা, দিদিরা সবাই তো জানতে বেরিয়েছিল, ওর জন্য ওরা হিন্দুদের সামনে এসে তারপর মাকে ওখান থেকে আস্তে আস্তে নিয়ে যাবে। আর এই আমাদের শুরু হয়ে গেল নাচানাচি। কিন্তু তাড়াতাড়ি যে আমি রেডি হয়েছি সেটা আমিই হইনি। আর এই তো আমরা এসে গেছিলাম হিমঘরের সামনে, আর সবাই এখন দেখো এসে গেছে। এখন আমরা সবাই মিলে মাকে নাচতে নাচতে আমাদের পাড়ার মণ্ডপের কাছে নিয়ে যাব। আমাদের মা পুজো মণ্ডপের সামনে পৌঁছে গেছে। গাড়িতে করে আসার সময় মায়ের সাজগুলো একটু ঘেটে গেছিল, ওগুলোই আমি ঠিকঠাক করে দিচ্ছিলাম। আর এই যে এদিন আমি এত চিৎকার করেছি, আমার গলা কি বসে আর না যায় কোথাও। এখন তো একটু ঠিক হয়েছে জন্য ভয়েস ওভারটা দিতে পারছি। তাও এই ভিডিও মাঝখানে যখন আমি ভয়েস ওভার দিচ্ছি হালকা হালকা কিন্তু আমার কাশি পাচ্ছে, ওগুলোকে আমি চেপেই রাখছি। জানো তো আমার বম্মাদের ইচ্ছে ছিল এবার বম্মারা মানে মেয়েরা মিলে মাকে আসনে বসাবে, আর বম্মাদের এই ইচ্ছেটা এবার কিন্তু পূরণ হয়ে গেল। এখন এই পর্যন্তই থাক, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। পরের পার্টে পুজোর আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। আজ তাহলে এই পর্যন্তই, তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো সুন্দর একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সকলকে টাটা বাই।